বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি জয়, তোমরা দেখছো দ্য গার্ডেন লাইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি, নার্সারি থেকে কিনে আনা একটি গ্রাফটিং চারা গাছ। সেটাকে তোমরা কি ধরনের মাটি তৈরি করে গাছটিকে বসাবে এবং কি ধরনের টব তোমরা ব্যবহার করবে গাছটির ক্ষেত্রে। এখন তোমরা যারা বিভিন্ন ধরনের ভ্যারাইটির গাছ কিনছো, গ্রাফটিং চারা গাছ, তো এই ভিডিওটি তোমাদের জন্য। এর পাশাপাশি তোমরা এইভাবে গাছটি বসালে তোমরা এই ছোট চারা গাছটির থেকে শীতে অজস্র পরিমাণে ফুল পেতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত মাটি নিয়ে বলি। তো মাটিটি তোমরা গাছটি বসানোর সময় দুভাগ মাটি নেবে, দুভাগ গোবর সার নেবে এবং গোবর সারের সঙ্গে তোমরা সবজির খোসা মিশিয়ে আমার যেই জৈব সার তৈরি করা, তো সেটি আমি দুভাগ নিয়েছি। তো তোমরা পারলেও সেই জৈব সারের ভিডিওটি আমার চ্যানেলে আছে, তোমরা সেই ভিডিওটি দেখে তোমরা বাড়িতেও নিজেরা বানাতে পারো বিনা পয়সা খরচে। আমি দুভাগ জৈব সার নিয়ে নিয়েছি। তারপরে আমি যেটা নিয়েছি, তো এক ভাগ, তার মধ্যে হাফ নিয়েছি আমি সর্ষের খোলের গুঁড়ো, আর হাফ নিয়েছি আমি আমার বাড়িতে চা করে খেয়ে ফেলা যেই লাস্ট পজিশনে যেই চা পাতাটি পড়ে থাকে, তো সেটা আমি ধুয়ে মুছে শুকিয়ে রোদে শুকিয়ে আমি নিয়ে নিয়েছি। তোমরাও তোমাদের বাড়ি থেকে খুবই সহজে এটা সংগ্রহ করে নিতে পারো। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, এই কটা জিনিসকে তোমরা মাটির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবে। এরপর তোমরা এই মাটিতে তোমাদের পছন্দ মতন ভ্যারাইটির গাছ তোমরা বসাতে পারো এবং এর পাশাপাশি তোমরা এরকম মাটি তৈরি করে তোমরা তোমাদের ছাদ বাগানে বা ছাদে তোমরা ফল গাছও প্রতিস্থাপন করতে পারো পয়সা খরচ না করে। তোমরা আমার মতন ঠিক এরকমভাবে তোমরা যদি মাটিটি বানিয়ে গাছটি লাগাও, তো গাছটি বসানোর পরে তার এক সপ্তাহ পর গাছের গ্রোথ তোমরা নিজের চোখেই দেখতে পাবে। এবং সামনে শীত আসতে চলেছে, সিজনও আসতে চলেছে, আর বেশি দেরি নেই। তো এরকমভাবে বসালে তোমরা সিজনের সময়ও তোমরা গাছটির থেকে ভরে ভরে ফুল পাবে। দ্বিতীয়ত যেটা বলবো সেটি হলো টব। তো টব তোমরা কীরকম ধরনের টব ব্যবহার করবে? তোমরা যে কোনো রকমের টব ব্যবহার করতে পারো। তোমরা 8 ইঞ্চি 6 ইঞ্চি তোমরা ব্যবহার করবে না, কারণ 6 ইঞ্চিতে খুব তাড়াতাড়ি শিকড় ভরে গেলে সেটাকে তুলে আবার রিপোর্টিং করতে হবে। সেই কারণে তোমরা 8 ইঞ্চিতেও একেবারে ব্যবহার করতে পারো, গাছটি বসাতে পারো, বা একেবারে 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি বসাতে পারো। আমি আমার গ্রাফটিংয়ে অর্জুনা গাছটিকে আমি একেবারে ডাইরেক্ট 10 ইঞ্চিতে আমি বসিয়ে দিয়েছি, যাতে 1 বছরের মধ্যে গাছটিকে রিপোর্টিং করতে যাতে না হয়, সেইভাবেই আমি এটাকে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমার গাছটি দেখতেই পারছো কতটা হেলদি, এবং আমি বাছাই করে নিয়ে এসেছি নার্সারি থেকে। গাছটি আমার পুরোপুরিভাবে বসানো কমপ্লিট এবং গাছটিতে আমার 3 থেকে 4টি ব্রাঞ্চ রয়েছে। তো সেটাকে আমি এখন পিঞ্চিং করে দেবো। তোমাদেরকেও এটা করতে হবে। গাছটি বসানোর পরে, সে যে কোনো রকমেরই গাছ হোক না কেন, বসানোর পরে তোমরা গাছগুলোকে পিঞ্চিং করে দেবে। পিঞ্চিং করে দেওয়ার ক্ষেত্রে গাছটির একটাই হয়, তো গাছের শিকড়টি টবের মাটিটি ধরতে ধরতেই তোমাদের আরও অনেক ব্রাঞ্চ চলে আসবে, এবং ব্রাঞ্চ চলে আসলেই গাছটি খুব সহজে তাড়াতাড়ি ঝাঁকড়া হয়ে উঠবে। এবং টবের সার মাটি দিয়ে আমি যেহেতু বসিয়েছি গাছটি, তো সার মাটি নিলে সার মাটি সেই সারের রসটি শোষণ করলে পিঞ্চিং করার পাশ থেকে আরও ছোট ছোট অসংখ্য ডাল বেরোয়। তো সেই ডালগুলো অতি দ্রুত লম্বা হয়ে যাবে এবং সেগুলোকেও আমি পিঞ্চিং করে গাছটিকে খুবই তাড়াতাড়ি ঝাঁকড়া করে তুলবো, এবং ঝাঁকড়া করা যায়। এরপর তোমাদের যেটা করণীয়, টবের মাটিতে বা উঠোনের মাটিতে গাছ, যে কোনো গাছ লাগানোর পরে তোমাদেরকে গাছটিতে সবার শেষে জল দিয়ে দিতে হবে। বন্ধুরা, অর্জুনা গাছটি বসাতে বসাতে বৃষ্টি চলে এসেছিল, সেই কারণে আমি আমার ছাদ বাগানের শেডের নিচে এসে ভিডিওটি তৈরি করলাম। আশা করছি তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো একটি গাছ, চারা গাছ বা গ্রাফটিং গাছ টবে কি করে বসাতে হয় এবং কি করে মাটিটি তৈরি করতে হয়। তো সেটা সংক্রান্ত ভিডিওটি তোমাদেরকে কিছুটা বোঝাতে পেরেছি। তো ভিডিওটি তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন ভিডিওতে।